আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি মেহরুন্নেসা তাহমিয়া। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল। এক মাস সিয়াম সাধনা শেষে যথাযথ মর্যাদায় আনন্দমুখর উদযাপনের প্রস্তুতি। পবিত্র ঈদ উল ফিতরে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান। বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। কিশোরগঞ্জের শোলাকিয়ায় উপমহাদেশের বড় ঈদের জামাতের প্রস্তুতি। জুমাতুল বিদায়, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। এবং ইরানের যৌথ বাহিনীর হামলায় আইআরজিসির এক মুখপাত্র নিহত। জবাবে ইসরায়েল সহ উপসাগরের বিভিন্ন দেশে তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঈদ উল ফিতর উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস নির্মিত চলচ্চিত্র প্রেসার কুকারের মুক্তির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপন হবে ঈদ। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করবেন। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন। রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সব বাংলাদেশি ও সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। এক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদ উল ফিতরের তাৎপর্য অপরিসীম। রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের বিরূপ প্রভাব বাংলাদেশেও পড়েছে, তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। এই সময় সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণীকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, রমজানের সংযম সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে। ঈদের আনন্দের দিন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার অঙ্গীকারের কথা বলেছেন প্রধানমন্ত্রী। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায়ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একে অপরের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ
ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এতে সড়ক ও নৌপথে বেড়েছে মানুষের ভিড়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় আছেন পরাগ আজিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, ঈদ যাত্রায় নৌপথে কি অবস্থা লক্ষ্য করছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাহমিনা। আজকে যেহেতু শেষ দিন, ঈদের আগের দিন, আসলে গত কয়েকদিনে কিন্তু বেশিরভাগ মানুষই ঢাকা ছেড়ে গিয়েছেন। আজকে সেই তুলনায় ভিড় অনেকটাই কম। লঞ্চঘাটে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা কয়েক ঘন্টা ধরে এখানে অবস্থান করছি, যাত্রীদের সাথে কথা বলেছি। তো তারা আসলে সন্তুষ্ট, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না এবং খুব অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েও কেউ কিন্তু উঠছেন না। যেহেতু যাত্রী সংখ্যা কম, এই জন্য লঞ্চের পরিমাণও আসলে কিন্তু আজকে কম। হয়তো জানেন যে গত দুই যথেষ্ট বেশি ছিল। যেমন আমি যদি বলি, গত পরশু ঢাকা থেকে ছেড়ে গিয়েছে 133টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। গতকাল কিন্তু গিয়েছে 115টি লঞ্চ, অর্থাৎ গ্র্যাজুয়ালি কমে আসছে। আজকে এখন পর্যন্ত 52টি লঞ্চ গিয়েছে বলে নৌপরিবহন কর্তৃপক্ষের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আজকে সর্বশেষ পর্যন্ত হয়তো 60 থেকে 65টি লঞ্চ ঢাকা ছাড়তে পারে বিভিন্ন গন্তব্যে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন, আভাস দিয়েছেন। আর আমরা লঞ্চের ভেতরে গিয়েও কথা বলেছি, বা যাত্রীরা যারা উঠছে লঞ্চে তাদের সাথেও কথা বলেছি। তারা সন্তুষ্ট, আসলে তাদের কোনো অভিযোগ নেই, ভাড়াও বেশি নেওয়া হচ্ছে না। এবং যে দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে, একটি দুর্ঘটনা, এরকম কোনো দুর্ঘটনাও আসলে আর ঘটেনি। কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে যারা ম্যানেজ করছে, যারা ব্যবস্থাপনায় আছে, তারাও এই বিষয়ে সতর্ক এবং যাত্রীরাও অনেকটাই সতর্ক। এই জন্য আসলে এই ধরনের দুর্ঘটনাও আর এখনো ঘটেনি। আর আজকে যেহেতু সর্বশেষ দিন যাওয়ার, যদিও ঈদের পর দিনও আসলে লঞ্চ যায়, প্রতিদিনই যায়, কিন্তু ঈদের যে গ্রামমুখী মানুষের ভিড়, সেটি কিন্তু আজকে শেষ দিন। সেই হিসেবে বলা যায় যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে আসলে একটি শান্তিপূর্ণ পরিবেশ। পরাগ, আপনাকে ধন্যবাদ। এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের প্রস্তুতির কথা জানতে আমরা এখন সরাসরি কথা বলবো চকর মালিথার সাথে। চকর, শোলাকিয়ায় ঈদ উল ফিতরের 199তম জামাতের প্রস্তুতি কেমন লক্ষ্য করছেন? আপনার মাধ্যমে চ্যানেল আইট দেশ বিদেশের দর্শকদেরকে কিশোরগঞ্জের এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আগামীকাল এই মাঠে, আগামীকাল শনিবার এই মাঠেই অনুষ্ঠিত হবে 199তম ঈদ উল ফিতরের জামাত, যেটি এই ঐতিহাসিক এই মাঠে নামাজ, যেটি প্রতি বছর চ্যানেল আইয়ের পর্দায় দেশ বিদেশের দর্শকরা দেখেন। দর্শক, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রাত্রেবেলা পুরো মাঠ একদম প্রস্তুত করা হয়েছে। মাঠে কাতার সোজা করা হয়েছে, কাতার রেডি করা হয়েছে, মাঠের বিভিন্ন জায়গায় সাউন্ড সিস্টেম ওকে করা আছে, আর রাত্রের জন্য বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা আছে। দর্শক, আপনারা দেখতে পাবেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মুসল্লিরা এরই মধ্যে শোলাকিয়া মাঠে এসেছেন এবং কেউ কেউ মসজিদে বা আশেপাশের বাড়িতে বা হোটেলে অবস্থান নিয়েছেন বৃহত্তর এই জামাতে নামাজ আদায়ের জন্য। নামাজ
যে এই বড় এই নামাজে বছরের পর বছর ধরে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারের ফলে দেশ বিদেশের দর্শকদের মধ্যে শোলাকিয়ার মাঠ নিয়ে একটি আগ্রহ কৌতূহল সৃষ্টি হয়েছে, যে জন্য আমরা এবার অনেকের সাথেই কথা বলে দেখেছি যে তারা এখানে এই বৃহত্তর এই নামাজের জামাত আদায়ের জন্য এসেছেন। নামাজ শুরু হবে সকাল 10টায়, আর সকাল 9:30 থেকে চ্যানেল আই সরাসরি লাইভে থাকবে। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে নিরাপত্তা তল্লাশি ছাড়া আসলে কোনো মুসল্লি মাঠে প্রবেশ করতে পারবেন না। ছাতা এবং জায়নামাজ নিয়ে আসতে পারবেন মুসল্লিরা। আগামীকাল সকাল থেকেই চ্যানেল আই লাইভে থাকবে। দর্শক, আমরা আগামীকালের জন্য আবারও আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। তাহমিনা। চকর, আপনাকে ধন্যবাদ। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে আগামীকাল। রাজধানী সহ সারা দেশের ঈদগাহ ও মসজিদগুলো ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ত রাজধানী ঢাকা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। টানা 30টি রোজা শেষে শনিবার পবিত্র ঈদ উল ফিতর। ঢাকা এখন একেবারেই ফাঁকা। সবাই ছুটে গেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য। সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি কমে যাওয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে পাখির ডাক। খামারবাড়ি মোড় থেকে মানিক মিয়া এভিনিউ সবখানেই একই চিত্র। যেসব মোড়ে প্রতিদিন থাকে ভিড় আর জটলা, সেগুলো এখন প্রায় ফাঁকা। নগরবাসীকে সময় জানানোর জন্য বসানো সড়কের পাশের ঘড়িগুলোও এখন স্পষ্ট চোখে পড়ছে। প্রধান সড়কের দুপাশ সাজানো হয়েছে রঙিন পতাকায়। উঠছে ঈদ মোবারক ও কলেমা খচিত পতাকাও। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাচ্ছে অল্প সময়েই। এখন তো সুন্দরই দেখছি, যানজট নাই, এখন তো ভালোই। মানুষজন চলে গেছে, একটু ফাঁকা হয়েছে, এর জন্য মনে করেন না দেখা গেছে যে একটু রাস্তাটা গুছানো দেখা যায়, মানুষজন কম। আবার আসলে বেড়ে গেলে আবার যানজট শুরু হইব। ভালো লাগছে, গাড়ি চলাচল, পরিবেশ সব কিছু ভালো লাগছে। এবং মানুষ যদি আজকে দেশে যেতে পারতো তাহলে মানুষ আরো সুন্দর মতো দেশে যেতে পারতো। এবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এখানে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ঈদের জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পুরো এলাকা আনা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা। ঈদ সামনে রেখে রাজধানীর সড়ক ও অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রাত পোহালেই ঈদ। লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে। এখনও অনেকে শেষ মুহূর্তের চেষ্টায় ঢাকা ছাড়ছেন। আর যারা একান্তই এই ঢাকায় থেকে গেছেন তারা আছেন নির্মম বাস্তবতায়, কিংবা ঢাকায় থাকতে হয় বলেই। অলি গলি থেকে শুরু করে মূল সড়ক পর্যন্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকায় ঢাকায় ফুটে উঠেছে অনন্য এক রূপ। ঢাকার তেজগাঁও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত হবে সকাল 7টায় এবং শেষ জামাত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে বেলা 11:35। ঢাকার বিভিন্ন মসজিদে হবে ঈদ উল ফিতরের জামাত। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। জাতীয় ঈদগাহে সকাল 8:30 হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। তবে প্রতিকূল আবহাওয়া হলে জামাত হবে সকাল 9টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং শেষ জামাত হবে 10:45। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:45 এবং দ্বিতীয় জামাত হবে 11:35।
সকাল 7:45 ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদ। সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাড়িধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, গুলশান সোসাইটি জামে মসজিদ, মালিবাগ বাইতুল আমান জামে মসজিদ, মালিবাগ জামিয়া শারিয়া জামে মসজিদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, পুরাতন ঢাকা নুরানী জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল লন এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, গেন্ডারিয়ার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার জামে মসজিদ, মান্ডার বাইতুন নূর জামে মসজিদ। সকাল 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে জুরাইনের বাইতুল জলিল জামে মসজিদ। একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায়। ঈদের প্রথম জামাত সকাল 8টা এবং দ্বিতীয় জামাত সকাল 9টায়। যাত্রাবাড়ির মাতোয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় প্রথম জামাত সকাল 8টা ও দ্বিতীয় জামাত 8:30। দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসুলবাগ জামে মসজিদে প্রথম জামাত সকাল 7:30 ও দ্বিতীয় জামাত 8:30। মহাখালীস্থ মসজিদে গাউসুল আজমে প্রথম জামাত 7:30, দ্বিতীয় জামাত 8:30, তৃতীয় জামাত 9:30 এবং চতুর্থ ও শেষ জামাত 10:15। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুমাতুল বিদা পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ মসজিদে মসজিদে মুসলমানরা এ বছরের মতো রমজান মাসের শেষ জুমা আদায় করেছেন। খুতবায় বিদায় জানানো হয় পবিত্র মাহে রমজানকে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে জুমাতুল বিদা পালনের খবর জানাচ্ছেন চকর মালিথা। বছরের যে কোনো মাসের তুলনায় পবিত্র রমজান মাসের জুমার ফজিলত ও বরকত অনেক বেশি, আর রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদার তার চেয়েও বেশি ফজিলতের। পাশাপাশি মুসলমানদের কাছে আবেগেরও বটে। তাই নামাজের অনেক আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে মসজিদে, প্রস্তুতি নেন ফজিলতের এই নামাজ আদায়ের জন্য। আজানের পরপরই নামাজ আদায়ের জন্য মসজিদের সুবিধাজনক জায়গায় বসে পড়েন মুসল্লিরা। এ সময় চলতে থাকে খুতবা। রমজানের শেষ শুক্রবারের খুতবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এই মাসকে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসের শেষ শুক্রবারের নামাজ আদায়ে এক কাতারে দাঁড়িয়ে পড়েন মুসল্লিরা। ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করেন মুমিন মুসলমানরা। নামাজ শেষে মোনাজাতে দুহাত তুলে দোয়া করেন। নাজাতের এই সময়ে করুণা চান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। শেষ রোজার শেষ জুমায় রমজানকে বিদায় জানালেন ধর্মপ্রাণ মুসলমানরা, আর প্রস্তুতি নিলেন আগামীকালের ঈদ উল ফিতরের। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে সবাইকে ঈদ মোবারক। চকর মালিথা, চ্যানেল আই, কিশোরগঞ্জ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে সৌদি আরবে। মক্কার পবিত্র কাবা ঘরে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 25 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনসুলেট। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেও কাবা ঘরে আজকের ঈদ জামাতে বাংলাদেশ ও বিশ্বের 116টি দেশের 25 লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন। সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আলাইকুম। মক্কা থেকে আমি ঈদ মোবারক বলছি। ঈদ আসলে খুব আনন্দের একটা দিন সব মুসলমানের জন্য, এবং এই আনন্দ লক্ষ কোটি গুণ বেড়ে যায় যখন আমরা এই আল্লাহর পবিত্রতম স্থানে দাঁড়িয়ে ঈদ উদযাপন। সৌদি আরবে এই প্রথম ঈদ, মক্কাতে আমরা সবাই ঈদ করতে এসেছি, আবার সবাই রোজা, খুবই ভালো, আল্লাহ সব রোজা খুব ভালো লেগেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। পরিবার পরিজন ছেড়ে প্রবাসীরা আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করছেন। তবে অনেক প্রবাসী ঈদের দিনেও কর্মব্যস্ততা সময় পার করছেন। আমরা প্রবাসীরা এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে থাকি, আবার অনেকেই পরিবার পরিজন ছাড়াই আছে। আনন্দ ভাগাভাগি করে নিয়েছি এবং এই পরিস্থিতির মধ্যে আমরা প্রবাসীরা এখানে অনেকটাই ভালো আছি। প্রবাসীদের আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন ও বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ভাই বোন থেকে দূরে আছেন, স্বাভাবিকভাবেই আপনারা একটু কষ্টে সেভাবে ঈদটা হচ্ছে না। চলমান এই পরিস্থিতিতে আপনারা সবসময় সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং যে কোনো প্রকারে গুজব এড়িয়ে চলবেন, এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার ভিডিও ছবি আপলোড করবেন না। চরম উৎকণ্ঠার মধ্যেও বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন পবিত্র ঈদ উল ফিতর। সবকিছুকে ছাপিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মক্কার কাবাগর থেকে এম.ওই আলাউদ্দিন, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ ইরান যুদ্ধের ২১তম দিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহর এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুপক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় খোলা মাঠে ঈদের জামায়াত আয়োজনে নিষেধাজ্ঞা দেয় উপসাগরীয় দেশগুলো। যাযাবর মিন্টু রিপোর্ট। ইরান যুদ্ধের ২১তম দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুপক্ষ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে শুক্রবার হামলা চালিয়েছে যৌথ বাহিনী। হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি নিহত হয়েছেন। আইআরজিসির পক্ষ থেকে নাইমি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জবাবে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একদিন আগে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারেও হামলা চালায় আইআরজিসি। ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন F-35 যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে তারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধ মেনে ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা স্থগিত রাখা হবে। তবে তিনি দাবি করেন, যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তার নেই। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় উপসাগরের দেশগুলোতে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। যাযাবর মিন্টু, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ।
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এই তথ্য জানান তারা। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পোস্টে লিখেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল তাদের আলোচনার প্রতিপাদ্য। বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, সৌজন্য সাক্ষাতে অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করা হয়েছে। অভিনয় শিল্পী এবং রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের আত্মার মাগফিরাত কামনায় চ্যানেল আই মসজিদে জুম্মার নামাজের পর বিশেষ দোয়া করা হয়েছে। সেই সময় তার বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। শামস সুমনের শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য ও শোক সইবার শক্তির জন্য দোয়া করা হয়। মোনাজাতে তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অসুস্থতাজনিত কারণে 17 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় অভিনয় ও আবৃত্তি শিল্পী শামস সুমন। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি মসজিদে অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সিডনির লোকেম্বার একটি মসজিদে ঈদ উল ফিতরের অনুষ্ঠানে কিছু মুসল্লি তাকে গণহত্যার সমর্থক উল্লেখ করে স্লোগান দিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলে। বিবিসি জানায়, গাজা যুদ্ধে অস্ট্রেলিয়ার অবস্থান ও দেশে ইসলামোফোবিয়া বেড়ে যাওয়ার অভিযোগে মুসলমানদের একাংশের ওই ক্ষোভ প্রকাশ করে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে একজন প্রতিবাদকারীকে পুলিশ সরিয়ে নেয়। নিটল টাটা বিশেষ সংবাদ। ঈদে মুক্তি পাচ্ছে 5টি সিনেমা। তবে সিনেমা প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী কেন্দ্রিক সিনেমা প্রেসার কুকার। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সুলতানা হিমুর রিপোর্ট। রান্নাঘর নয়, এবার সিনেমা হলের তাপমাত্রা বাড়াবে ঈদের সিনেমা প্রেসার কুকার। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত রায়হান রাফি পরিচালিত সিনেমাটির ট্রেলার এরই মধ্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নারীকেন্দ্রিক চমকে ভরা গল্পে সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নিশা সওদাগর, আজিজুল হাকিম, সাবিরি আলমের মতো অভিনয় শিল্পীরা। এছাড়াও এই ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের প্রিন্স, সিয়ামের রাক্ষস, আরফান নিশোর দম ও বনলতা এক্সপ্রেস সিনেমাগুলো। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। 2 দফায় প্রতি ভরিতে প্রায় 15,000 টাকা কমানো হয়েছে। এতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,46,927 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,35,671 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি 2,02,020 টাকা নির্ধারণ করা হয়েছে। তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল। 1 মাস সিয়াম সাধনা শেষে যথাযথ মর্যাদায় আনন্দমুখর উদযাপনের প্রস্তুতি। পবিত্র ঈদ উল ফিতরে দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান। বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। কিশোরগঞ্জের শোলাকিয়ায় উপমহাদেশের বড় ঈদের জামাতের প্রস্তুতি। জুমাতুল বিদায়, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। এবং ইরানের যৌথ বাহিনীর হামলায় IRGCর এক মুখপাত্র নিহত। জবাবে ইসরায়েল সহ উপসাগরের বিভিন্ন দেশে তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।